অনেকে হয়তোবা বিজয়ে লিখতে পারেন না। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, আপনি চাইলে সে অ্যান্ড্রয়েডে একটি চমৎকার কিবোর্ড সেট করে বা ইনস্টল করে আপনি কিন্তু সহজেই কয়েকটা স্টাইলে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। সো কীভাবে এই কাজটি করতে হয় আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখব। তার আগে বলে রাখি, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে। সো আমরা কীভাবে এই কাজটি করব দেখে আসি। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনি আপনার গুগলের প্লে স্টোর আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবেন। সেখানে গিয়ে উপরে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি লিখেন রিদমিক। রিদমিক লেখার সাথে সাথেই উপরে দেখুন আপনাকে একটি টেক্সট দেখাচ্ছে, রিদমিক কিবোর্ড। হ্যাঁ, এই রিদমিক কিবোর্ডটি, এই যে দেখুন রিদমিক কিবোর্ড, এইটিকে আপনি প্রেস করে দিবেন। এটিতে প্রেস করে দেওয়ার সাথে সাথেই আপনি যদি সেটি ইনস্টল করা থাকে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে একাধিক অ্যাপ দেখাতে পারে। এই যে জাস্ট এই অ্যাপটি, যেটাকে আমি রেড মার্ক করে দেখাচ্ছি, আপনি চাইলে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আমার ইনস্টল করার প্রয়োজন নেই। আমি জাস্ট ওপেনে চলে যাচ্ছি সরাসরি। ওপেনে চলে যাওয়ার পর দেখুন এইরকম একটি ইন্টারপেজ আপনাকে শুরুতেই দেখাবে, অথবা কারো ক্ষেত্রে সেটিংয়ের জন্য বলা হবে। তাহলে আপনি এখানে প্রয়োজনীয় কিছু স্টেপ রয়েছে এবং সেগুলো খুবই সহজ। ওই স্টেপগুলো আপনি পর্যায়ক্রমে সম্পাদন করে আপনার এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর দেখুন চাইলে এখান থেকেও আপনি কিন্তু সেটিং করে নিতে পারেন। তার জন্য দেখুন সবার শেষে একটি আইকন রয়েছে, সেটিং আইকন। এই সেটিং আইকনটিকে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে এখানে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেগুলো করলেও আপনার জন্য আপনার অর্গানাইজেশনটা সুন্দর হবে। যেমন থিম আছে, এখানে গ্রেডিয়েন্ট গ্রে আপনি কালার দিতে পারেন। তারপরে প্রিফারেন্স রয়েছে, অ্যাফারেন্স লেআউট রয়েছে, টেক্সট কারেকশন, অটোমেটিক টেক্সট কারেকশন হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে টেক্সট কারেকশনে ক্লিক করি, দেখুন এখানে অটো কারেকশনের অপশনটা রয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে অটো কারেকশন করে নিতে পারেন, অর্থাৎ কোনো লেখায় যদি আপনার ভুল থাকে সেটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে এই টগল বাটনে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এছাড়া অন্যান্যগুলো ইন ডিফল্ট অ্যাক্টিভ থাকে, সেটা আপনার কোনো চেঞ্জ করার দরকার নাই। এবার জাস্ট ব্যাকে চলে আসবেন। দেখুন এখানে মোর ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি চাইলে অ্যারাবিক এবং চাকমা ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, বাট সেটা আমি এখন করছি না। অ্যাডভান্স সেটিং রয়েছে, দেখুন অ্যাডভান্স সেটিং এখানে ইন ডিফল্ট এটা রয়েছে, বাকিটা রয়েছে শো টাইপ ওয়ার্ড, সেটা দরকার নেই, সেজন্য আমি আর এটা দিলাম না। এবং আপনি চাইলে আদার্স সেটিংগুলো করে নিতে পারেন। তারপরে ব্যাকে চলে আসবেন, এখানে টিউটোরিয়াল রয়েছে কীভাবে এটা ইউজ করতে হয়, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপরে আমি ব্যাকে চলে আসলাম। আসার পর দেখুন এখানে টিপস রয়েছে, এই টিপসের মধ্যে ক্লিক করলে আপনি বাংলা লেখার যেই সিস্টেমটা সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন এবং এটা ডিটেল দেওয়া আছে, কোন শব্দগুলো বা যুক্ত বর্ণগুলো আপনি কিভাবে লিখবেন, কিংবা আদার যে বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলো ইংরেজিতে কোন লেটারগুলো দেওয়ার মাধ্যমে বা প্রেস করার মাধ্যমে আপনি লিখতে পারবেন, এই সংক্রান্ত বিস্তারিত এখানে বলা আছে। তারপরে কি ম্যাপ রয়েছে, চাইলে এই কি ম্যাপটা আপনি দেখে নিতে পারেন, এখানেও বিস্তারিত দেওয়া আছে, বর্ণ কিভাবে আপনি টাইপ করবেন। থিম রয়েছে, চাইলে আপনার এই অ্যাপের জন্য একটা চমৎকার থিম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো সবই কিন্তু ফ্রি। তারপরে আবার ব্যাকে চলে আসবেন, এখান থেকে স্টোর রয়েছে, স্টোর থেকেও চাইলে আপনি বিভিন্ন ধরনের জাতীয় দিবস বা উৎসব সংক্রান্ত বিভিন্ন স্টোর এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। তো এই হলো বিষয়। এখানে দেখুন আপনি এই রিদমিক কিওয়ার্ডে যদি আপনি প্রেস করেন, তাহলে দেখুন কিওয়ার্ড সম্পর্কে আপনি জানতে পারবেন, সর্বশেষ ভার্সন এখান থেকে আপনি করে নিতে পারবেন। এখন এটা লিখবেন কিভাবে, ফর এক্সাম্পল আপনি এখান থেকে যদি মিনিমাইজ করে চলে যান আপনার মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে, ধরুন আপনি আপনার হোয়াটসঅ্যাপের একটি প্রোফাইলে চলে আসলেন, এখন আপনি কাউকে কিছু পাঠাতে যাচ্ছেন, মেসেজে আপনি কার্সরটা নিয়ে আপনি এবার লিখবেন। দেখুন এখানে এই নিচের দিকে আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এখানে ইংলিশ লেখা রয়েছে। হ্যাঁ, আমি এখানে যখন প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখুন এখানে ইংলিশ লেখা রয়েছে, অর্থাৎ কিবোর্ডটাকে আমাকে বাংলায় নিতে হবে। আপনি যখন সেটিং করবেন তখন এই রকম, অর্থাৎ আপনার যেই ধরন, লেখার ধরন ইংলিশ থেকে বাংলাতে নেওয়ার এই অপশনটি যখন আপনার ইনডিফল্ট থাকবে কিংবা সেটা সেট করে নিলে আপনি জাস্ট এখানে প্রেস করবেন, তখন প্রভাত আসছে, আপনি প্রভাত লিখতে পারবেন, আবার আপনার চাইলে অভ্র লিখতে পারবেন। অর্থাৎ এখানে দুইটি অপশন রয়েছে, আপনি এখানে চাইলে অভ্রতে লিখতে পারবেন। আবার যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু প্রভাতও আপনি লিখতে পারছেন, সে অপশনটা রয়েছে। তো এইভাবে কিন্তু চাইলে খুব সহজেই আপনি কিন্তু আপনার এই রিদমিক কিবোর্ডটি আপনার মোবাইলে ইনস্টল করে খুব সহজভাবে বাংলা আপনি লিখতে পারবেন
এতে আপনাকে বিজয় বা যে জাতীয় সফটওয়্যারগুলো রয়েছে বহুল ব্যবহৃত সেগুলোর হ্যাসেল আর আপনাকে পোহাতে হবে না বাংলা লেখার জন্য অ্যাটলিস্ট। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।